ক্যারেক্টারের ইম্প্যাক্ট কতটুকু এটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি যে একেবারে উধাও ছিলাম তা না, আমি ছিলাম, বাট নাটকে ফিকশনে আমাকে দেখা যায় না। যদি আমি এরকম গল্প নিয়মিত পাই, আমি 30 দিনই কাজ করতে রাজি আছি। মানে ঝুমুর চরিত্র যখন করি তখন আমি জানতাম না আমার সাথে কি হচ্ছে। অ্যাওয়ার্ড পেলে যে অনুভূতি হয়, চরিত্র নিয়ে যখন কথা হয় প্রত্যেকবার আমার অ্যাওয়ার্ড পাওয়ার মতো অনুভূতি হয়। আপনার তো সম্প্রতি একটি নাটক বেশ সাড়া ফেলেছে, এমন দিনে তারে বলা যায়। এই নাটকের রোশনি ক্যারেক্টারটাই কেমন সাড়া পেয়েছেন দর্শকের? এটা তো আসলে বলার কিছু নাই। আমার মনে হয় যে রোশনি ক্যারেক্টারটাকে এইভাবে জাহিদ প্রীতম ভাই আমাদের ডিরেক্টর এভাবে ক্রিয়েট করেছেন যে রোশনি রোশনি ছড়াবেই। সো রোশনির মতোই সাড়া পাচ্ছি। অ্যান্ড আজকে অলমোস্ট 9 দিন হয়ে গেল, 9-10 দিন হয়ে গেল নাটকটা রিলিজ পেয়েছে। অ্যান্ড এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত অনেক বেশি রেসপন্স পেয়েছি অ্যান্ড পেয়ে আসছি আর কি। এই নাটকে আপনার ক্যারেক্টারটার দীর্ঘতা বা ব্যাপ্তি যদি আমি বলি, সেটা একটু কমই ছিল, কিন্তু এর যে রেশ, হ্যাঁ, এর রেশটা অনেক ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়। এই যে অনুভূতিটা, এটা কতটা এনজয় করছেন একজন অভিনেত্রী হিসেবে? আমার কাছে, আমি সবসময় যখন থেকে কাজ করি তখন থেকে আসলে ক্যারেক্টারের ইম্প্যাক্ট কতটুকু এটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন একজন অভিনেত্রী, একটা গল্পের যখন একটা মূল উপাদান হিসেবে দর্শকের কাছে প্রেজেন্ট হবেন, ওটার অনুভূতি আসলে ডিফারেন্ট। এটা একজন আর্টিস্টই বুঝবেন। সো আমার কাছে স্ক্রিন টাইম বা বলেন কতটুকু আমাকে সুন্দর লাগছে এটা আমার কাছে ম্যাটার করে না, আমার ক্যারেক্টারটা কতটুকু গল্পে ইম্প্যাক্ট পড়ছে এটা সবসময় আমার কাছে ম্যাটার করে। সো আমি সবসময় এই ধরনের কাজ করেছি যেখানে আমার ক্যারেক্টারের ডেপথ ছিল, যেখানে ক্যারেক্টারটাকে ওইভাবে দেখানো হয়েছে। তো এটাও ওয়ান অফ দেম। সো আমার মনে হয় যে এটা আমার সবচেয়ে কম স্ক্রিন টাইমের কাজ। তো কম স্ক্রিন টাইমে এত সাড়া পাবো এটা এক্সপেক্টেড ছিল না। আই ওয়াজ ভেরি নার্ভাস যে 2 বছর পরে আমি একটা কাজ করছি, অ্যান্ড কীরকম হবে, দর্শক কিভাবে নিবে। আমার মনে হয় আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি পেয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক তো আপনাকে অনেক বেশি দেখতে চায়, আপনার অনেক ভক্ত আছে যারা মিস করছিল। তো এই গ্যাপটার কারণটা কি ছিল? মেবি এমন দিনে তারে বলা যায় গল্পের জন্য ওয়েট করছিলাম। আর 2 বছর যে আসলে আমাকে নাটকে 2 বছর দেখা যায়নি, বাট আমার একটা ওটিটি সিরিজ যাচ্ছে চরকিতে, গুলমোহর, যেটা ডিরেক্টর সৈয়দ আহমেদ শাওকিব ভাইয়া। তো ওইটাও একটা লং টার্মে আমরা কাজ করেছি, ওইটাও একটা ছিল। আর বিভিন্ন টিভিসিতে আমাকে 2 বছর দেখা গিয়েছে। আমি যে একেবারে উধাও ছিলাম তা না, আমি ছিলাম, বাট নাটকে ফিকশনে আমাকে দেখা যায় না, যেটা আসলে আমার মেইন বেস। একদম। এই যে এটাকে একটা দ্বিতীয় ইনিংস তো কি আমরা বলতে পারি আপনার ক্যারিয়ারের, যে একটু গ্যাপ দিয়ে যে একটা নাটকের জন্য দ্বিতীয় ইনিংস, নাটকের জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে দ্বিতীয় ইনিংস শুরু হলো, এটাকে আপনি ভবিষ্যতে কেমন দেখতে চান? মানে এরকমই কি আমরা আপনাকে পাবো নাটকে, আমরা বেশি রেগুলার দেখতে পাবো কিনা সারিকা সাবকে? যদি আমি এরকম গল্প নিয়মিত পাই, আমি 30 দিনই কাজ করতে রাজি আছি। তো আমি সবসময় বলেছি আমি গল্পের কাঙ্গাল। ইভেন মুভির ক্ষেত্রেও যদি গল্পটা হিরো হয় তাহলে আমি সেই মুভি করতে রাজি আছি। একটা কথা আমরা প্রায় শুনি যে শোবিজে আসলে কোনো জায়গা শূন্য থাকে না। তো আপনি যখন একটু বিরতি দিয়েছিলেন, 2 বছরের একটা বিরতি ছিল, যখন আবার রেগুলারলি কাজ করার কথা ভাবলেন যে আমি আবার শোবিজে আসতে চাই, সেই জায়গা থেকে একটু ভয় ছিল যে আবার যে কামব্যাক করছি দর্শক আমাকে কিভাবে নিবে? আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টই ইন্ডিভিজুয়াল। আমার জায়গাও কখনো কেউ নিতে পারবে না, আবার আমিও কখনো কারো জায়গা নিতে পারবো না। যে যার রোশনি ছড়ায় আসলে কাজ করে, অ্যান্ড প্রত্যেক আর্টিস্ট যারা কাজ করে প্রত্যেকেই নিজের জায়গায় উজ্জ্বল। তো আমার মনে হয় যে আমি সবসময় চিন্তা করেছি যে ক্যারেক্টারটা কিভাবে নিবে, আমাকে কিভাবে নিবে এটা নিয়ে আমার এক্সপেকটেশন নাই। কারণ আপনি ভালো কাজ করলে সেটার ফিডব্যাক আপনি সবসময়ই পাবেন। তো এইটা নিয়ে আমি কখনো চিন্তা করি না যে দর্শক আমাকে কিভাবে নিচ্ছেন। আমি আজকে যেই জায়গাটাতে এসেছি এটাও আমার এক্সপেকটেশন ছিল না। আমি কখনো ফেমের জন্য বা খুব আমাকে নিয়ে হইচই পড়বে উইদাউট এনি ওয়ার্ক, এইটা আমি কখনো চাইনি। বাট আমার কাজ নিয়ে কথা হচ্ছে, আমার ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছে, দিস ইজ ব্লেসিং। ফ্যামিলি ক্রাইসিসের ঝুমুর থেকে এখনকার রোশনি, এই যে জার্নিটা, এটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? মানে ঝুমুর চরিত্র যখন করি তখন আমি জানতাম না আমার সাথে কি হচ্ছে। শুরু করলাম, দর্শক খুব সুন্দরভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিল, আমার অভিনয় তাদের ভালো লাগলো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এখন পর্যন্ত যে ঝুমুর নিয়ে কথা হয়, ঝুমুর চরিত্রটা নিয়ে আমাকে ডাকে, এটা আসলে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। আমার মনে হয় আমরা আর্টিস্টরা কাজ করি একটা আইডেন্টিটির জন্যই, যে আমাকে ক্যারেক্টার নিয়ে আমাকে প্রশংসা করুক, আমার চরিত্রটা নিয়ে কথা হোক।
তো এটা আমার কাছে পেয়েছি, এটা আসলে কেমন লাগবে মানে অ্যাওয়ার্ড পেলে যে অনুভূতি হয়, চরিত্র নিয়ে যখন কথা হয় প্রত্যেকবার আমার অ্যাওয়ার্ড পাওয়ার মতো অনুভূতি হয়।